আল্লাহ তো দেখবে আপনার ঈমান, আল্লাহ তো দেখবে আপনার তাকওয়া, কতটুকু আপনি আল্লাহকে ভয় করে এই পৃথিবীর জমির মধ্যে আপনি কাজকর্ম করেছেন, কতটুকু আল্লাহকে ভয় করে আল্লাহকে রুকু করেছেন, সিজদা করেছেন, কতটুকু আল্লাহকে ভয় করে আল্লাহকে ডেকেছেন, কতটুকু ভয় করে আপনি খারাপ কাজ ছেড়ে দিয়েছেন, কতটুকু ভয় করে আপনি অন্যায় কাজ ছেড়ে দিয়েছেন, চুরি ছেড়ে দিয়েছেন, ডাকাতি ছেড়ে দিয়েছেন, জেনা ছেড়ে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেটা দেখতে চায় বান্দারে। পৃথিবীর জমির মধ্যে আমি তোমাকে পাঠালাম, সুন্দর সুন্দর নিয়ামত আমি আল্লাহ তাআলা তোমাকে দিলাম, নিয়ামত খালি কিন্তু আমার শুকরিয়া আদায় করলি না, নিয়ামত ভক্ষণ করলি, তুই আমি আল্লাহরে চিনলি না, নিয়ামত ভক্ষণ করলি আমার রাসূলকে চিনলি না, নিয়ামত ভক্ষণ করলি কোরআন বুঝতে পারলি না, পড়তে পারলি না। সম্মানিত ভাইরা আমার, এত কিছু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দেওয়ার পরও আমরা কি আল্লাহকে ভুলে গিয়েছি? আল্লাহর উপর ঈমান আনতে চাই না, আল্লাহকে ভয় করতে চাই না, রাসূলের প্রতি ঈমান আনতে চাই না, রাসূলের আদর্শ আমাদের বুকে ধারণ করতে আমরা চাই না। অথচ আমরা নামে মুসলমান, বাংলা জমিনে আমরা ঘুরে বেড়াই। এই সমস্ত লোকের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, এই সমস্ত লোকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, এরা নামে মুসলমান হবে, নামে ইমানদার হবে, কিন্তু সমাজের মধ্যে সবচাইতে খারাপ মানুষেরা। খারাপ মানুষ বলে ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, খারাপ মানুষ বলে এরা ইসলামের দুশমন, খারাপ মানুষ বলে যারা ইসলামের কাজ করে, যারা দাওয়াতি কাজ করে এদের দুশমন। এরা খারাপ মানুষ বলে যারা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, একামতের দিন প্রতিষ্ঠা করার জন্য রাত দিন পরিশ্রম করে, নিজের অর্থ দিয়ে, নিজের সম্পদ দিয়ে, নিজের টাকা দিয়ে, নিজের পয়সা দিয়ে এবং নিজের জান দিয়ে কুরবান হয়ে যায় ইসলামের জন্য। ফি সাবিলিল্লাহর পথে সব সময় এরা অটল ভাবে থাকে, হাতিয়ার হিসাবে থাকে। অথচ এই লোকগুলোর বিরুদ্ধে কিন্তু ওরা অবস্থান নেয়। সম্মানিত ভাইরা আমার, এদের অবস্থান আপনি নেন, কোনো সমস্যা নেই। পৃথিবীর জমির মধ্যে বিচার না পেলেও কিন্তু আল্লাহর দরবারে সঠিক বিচারটাই কিন্তু এরা পাবে।